আমাদের জীবনের পথে কিছু সময় আসে যখন আমরা এমন মানুষের সংস্পর্শে এসে পড়ি যারা আশীর্বাদ হয়ে ওঠার বদলে আমাদের জীবনে এক উপদ্রব হয়ে দাঁড়ায়। আমাদের কাজকে কলুষিত করার জন্য তারা মিথ্যা গল্প আর ষড়যন্ত্র রচনা করে। এর ফলে অনেক সময় আমাদের অগ্রগতি ব্যাহত হয়, তীব্র মানসিক চাপের সৃষ্টি হয়, আর আমাদের লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হয়ে পড়ি। তাহলে আজ বলি স্বামী বিবেকানন্দের কিছু কাহিনী, যা আমাদের সাহস যোগাবে বিপর্যয়ের সাথে লড়াই করার। স্বামীজির শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতার অবিশ্বাস্য সাফল্যের পরে চারিদিকে শুরু হয়ে গেল অপপ্রচার। বলা হলো লোকটি আসলে ভ্যাগাবন্ড, কোনো খুঁটি নেই, অসভ্য, অভদ্র, রমণীদের মুখের ওপর চুরুট টানে, আবার বেদান্তের কথা কয় যার মাথামুন্ডু কিছুই নাই। আমেরিকা ও ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হতে শুরু করলো তার কুৎসা। ব্রাহ্ম সমাজের প্রতাপচন্দ্র মজুমদার, যিনি শিকাগোর মহাসভায় বক্তৃতাও দিয়েছিলেন, আমেরিকায় রটনা করতে থাকলেন স্বামীজির নামে। বলতে লাগলেন, ছোড়াটা রাস্তায় ভিক্ষে করে খায়, পথে পথে ঘুরে বেড়ায়, বোধহয় কোনো বিপদে পড়ে এখানে পালিয়ে এসেছে। আর আমেরিকার কিছু পাদ্রীরা এর পরিপূর্ণ সদ্ব্যবহার শুরু করে দিল। তারা লোকের মন বিষিয়ে দিতে লাগলো। আমেরিকায় স্বামীজি যাদের বাড়িতে আতিথ্য গ্রহণ করেছিলেন তাদের বলা হতে লাগলো স্বামী বিবেকানন্দ দুশ্চরিত্র, আত্মসংযমহীন। এমনকি আলমবাজার মঠে বিবেকানন্দর গুরু ভাইদের মধ্যে উঠল মহাগণ্ডগোল। স্বামী প্রেমানন্দ বলতে লাগলেন, নরেনটা অহংকারে ফুলে উঠেছে, নিজের নাম জাহির করছে, চেলা করে নিজে এক বড়লোক মহান্ত হবে। বিবেকানন্দ তখন কি করেছিলেন? অবলম্বন করেছিলেন নীরবতা। ওইসব কুৎসায় কর্ণপাত না করে নিজের কাজ করে যেতেন। তিনি বলেছেন, জগৎ যা ইচ্ছে বলুক, আমার কর্তব্য কার্য করে চলে যাব, এই জানবি বীরের কাজ। লোকে তো স্তুতি করুক বা নিন্দাই করুক, লক্ষ্মীর কৃপা তোর প্রতি হোক বা না হোক, ন্যায় পথ থেকে যেন ভ্রষ্ট হোসনি। কত ঝড় তুফান এড়িয়ে গেলে তবে শান্তির রাজ্যে পৌঁছানো যায়। যারা ভীরু কাপুরুষ তারাই সমুদ্রের তরঙ্গ দেখে তীরে নৌকা ডোবায়।